এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 15 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে উদ্ধারের পর ইসরায়েলীয়দের আনন্দের গান এবং পরবর্তীতে মারার তিক্ত জলের পরীক্ষার মাধ্যমে ঈশ্বরের যোগান ও বিশ্বস্ততার শিক্ষা রয়েছে। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি নিয়মিত আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমরা আমাদের গত পর্বে যাত্রা পুস্তকের 14 অধ্যায়টি থেকে আলোচনা করেছিলাম। আমরা দেখেছি ঈশ্বর নিজ গৌরব প্রতিষ্ঠিত করবার জন্য এবং নিজ পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য ইসরায়েল জাতিকে সহজ পথে না নিয়ে গিয়ে দুর্গম এবং দীর্ঘ পথের মধ্যে দিয়ে নিরূপিত দেশের উদ্দেশ্যে এগিয়ে নিয়ে চলেছেন। তারা যখন ভয় পেয়ে আবার মিশরে ফিরে যাবার কথা ভাবছিল, তখন তিনি অলৌকিকভাবে তাদের সামনে রাস্তা খুলে দিয়েছিলেন। সমুদ্র বিভাগ করে শুকনো পথ তৈরি করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদের শত্রু ফরৌনকে সমস্ত সৈন্যদলের সাথে ধ্বংস করেছিলেন। আর এর ফলে মিশরে পড়ে থাকা মিস্রীয়রা সদাপ্রভুর গৌরব করেছিল। তারা জানতে পেরেছিল যে সদাপ্রভুই ঈশ্বর। আসুন আমরা আজকে যাত্রা পুস্তক 15 অধ্যায় থেকে অধ্যয়ন করব। আসুন প্রথমেই আমরা পড়ব যাত্রা পুস্তক 15 অধ্যায় 1 থেকে 3 পদ। আর আমি চাইব ঈশ্বরের সন্তান রূপে, আমার বিশ্বাস আপনার কাছে আপনার নিজের বাইবেল আছে, আর আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেল থেকে দেখুন যাত্রা পুস্তক 15 অধ্যায় 1, 2, 3 পদ। তখন মোশি ও ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই গীত গান করিলেন। তাহারা বলিলেন, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব, আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু তাহার নাম। লোহিত সাগরের মধ্যে থেকে নিরাপদে পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আনন্দে গান করতে শুরু করেছিল। যারা এখন আনন্দে গান গাইছে, কয়েক ঘন্টা আগে তারাই যখন সেই লোহিত সাগরের ওপারে ছিল, তখন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এমনকি তারা আবার মিশরে ফিরে যেতে চাইছিল। তারা চিৎকার করে মোশিকে বলেছিল, মিশরে কোনো কবরস্থান নেই বলে কি তুমি মরবার জন্য আমাদেরকে এই প্রান্তরে টেনে নিয়ে এসেছ? প্রথম করিন্থীয় পত্রের 10 অধ্যায় 11 পদে সাধু পৌল বলেছেন, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল। আমাদের
যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। ঈশ্বর এই সমস্ত অভিজ্ঞতার মাধ্যমে একটা গভীর সত্য আমাদেরকে শেখাচ্ছেন। কারণ 1 করিন্থীয় 10 অধ্যায় 1 আর 2 পদে আগেই সাধু পৌল বলেছেন, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে তোমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন করিয়াছিলেন এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন। কিভাবে ইসরায়েল সন্তানেরা মসির দ্বারা বাপ্তাইজিত হয়েছিল? মনে করবেন না যে তারা জলের দ্বারা বাপ্তাইজিত হয়েছিল, কারণ তারা তো সমুদ্রের মধ্যে দিয়ে শুষ্ক পথে পার হয়ে গেছিল, তাদের গায়ে এক ফোঁটাও জল লাগেনি। তবু যদি আপনি জলের বিষয়ে ভাবেন, তাহলে বলবো মিস্রীয়দের দিকে ভালো করে দেখুন, তারাই তো জলে ভিজে গেছিল। তাহলে এখানে যে লেখা আছে মসির উদ্দেশ্যে তারা অর্থাৎ ইসরায়েল সন্তানেরা সকলে মেঘে এবং সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিল, এই কথাটার মানে কি? এর অর্থ হলো তাদেরকে চিহ্নিত করা হয়েছিল, তাদেরকে মসির সাথে চিহ্নিত করা হয়েছিল। বাপ্তিস্মের প্রাথমিক অর্থ হলো চিহ্নিতকরণ। বাপ্তিস্মের যে অনুষ্ঠান করা হয় সেটা জলে, আর আমি মনে করি এটা সত্যি গুরুত্বপূর্ণ। এটা সেই প্রকৃত বাপ্তিস্মকে প্রকাশ করে যা পবিত্র আত্মার দ্বারা সম্পন্ন হয় এবং আমাদেরকে খ্রিস্টের সাথে চিহ্নিত করে এবং খ্রিস্টের মধ্যে সংযুক্ত রাখে। কিন্তু সাধু মসির উদ্দেশ্যে ইসরায়েল সন্তানরা কিভাবে বাপ্তিস্ম পেল? তারা লোহিত সাগরের উল্টো দিকে তার বচসা করেছিল। আবার সাগর পার হয়ে আসার পর তারা তার উদ্দেশ্যে গান করেছিল। তারা মসির মাধ্যমে উদ্ধার পেয়েছিল। ইব্রিয় 11 অধ্যায় 29 পদ বলছে, বিশ্বাসে লোকেরা শুষ্ক ভূমির ন্যায় লোহিত সমুদ্রের মধ্য দিয়া গমন করিল, কিন্তু মিস্রীয়গণ সেই চেষ্টা করিতে গিয়া কবলিত হইল। ইসরায়েল সন্তানেরা বিশ্বাসে সমুদ্র পার হয়ে গেছিল, কিন্তু এটা কার বিশ্বাস? এটা ইসরায়েল সন্তানদের বিশ্বাস ছিল না, কারণ সমুদ্র পার হওয়ার আগে পর্যন্ত তাদের কোনো বিশ্বাস ছিল না। তারা মসির সাথে চিহ্নিত হয়েছিল, এটা ছিল মসির বিশ্বাস। মসি সমুদ্র বিভাগ করেছিলেন, মসি তাদেরকে সমুদ্র পার করিয়েছিলেন। তারা যখন সমুদ্র পার হয়ে অন্যদিকে পৌঁছেছিল, তখন মসি মুক্তির সঙ্গীত গেয়ে উঠেছিলেন। তখন ইসরায়েল সন্তানেরা ঈশ্বরের উদ্ধার প্রত্যক্ষ করেছিল। তাদেরকে মসির সাথে চিহ্নিত করা হয়েছিল। মসির উদ্দেশ্যেই তাদের বাপ্তিস্ম হয়েছিল। যখন আপনি ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভর করেন, তখন আপনার জন্য সেটাই ঘটে। তিনি আমাদেরকে এই জগতের মিশ্রীয় দাসত্ব থেকে এবং মিশ্রীয় অন্ধকার থেকে বার করে নিয়ে আসেন। তিনি আমাদের লোহিত সাগরের মধ্যে দিয়ে পার করে নিয়ে যান। এটা তার উদ্ধার, তার মুক্তি এবং তার পরিত্রাণ। তিনি আমাদেরকে এমন জায়গায় নিয়ে আসেন যেখানে আমরা তার উদ্দেশ্যে মুক্তির সঙ্গীত গাইতে পারব। তখন আমরা তার সাথে সংযুক্ত হব। 1 করিন্থীয় 12 অধ্যায় 13 পদে বলা আছে, ফলত আমরা কি যিহুদি কি গ্রীক কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। পবিত্র আত্মাই আমাদিওকে খ্রিস্টের সাথে সংযুক্ত করেন এবং আমরা তার সাথে এক হয়ে যাই। খ্রিস্টের সাথে সংযুক্ত হওয়া কত আনন্দের বিষয়, তাই নয় কি? একবার এক বিশ্বাসী মহিলা তার পরিত্রাণের নিশ্চয়তা সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, কেউ আপনাকে প্রভুর হাত থেকে কেড়ে নিতে পারবে না। এই কথা শুনে অন্য একজন ঠাট্টা করে বলেছিল, আপনি তো তার আঙুলের ফাঁক থেকে ফসকে যেতে পারেন। তখন সেই
ভদ্রমহিলা কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আরে না না, তা নয়, আমি তার আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যাব না, কারণ আমি তো তার একটি আঙুল। এটাই আসল কথা। আমরা খ্রিস্টের দেহের অংশ। পবিত্র আত্মা আমাদেরকে তার দেহের সাথে সংযুক্ত করেন। দেখুন, খ্রিস্টে আমরা কি অপূর্ব উদ্ধার লাভ করি। ইসরায়েলের প্রতি যা ঘটেছিল তা আমাদের জন্য একটা উদাহরণ। এটা আমাদের উদ্ধারের একটা ছবি। এটা দেখিয়ে দেয় যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের উপরে ত্রাণকর্তা রূপে নির্ভর করি, তখন ঈশ্বরের আত্মা আমাদের জন্য কি করেন। ইসরায়েল জাতি সাধু মোশির সাথে তাদের ঈশ্বরের উদ্দেশ্যে মুক্তির আনন্দ সঙ্গীত গাওয়ার আগে বেশ কিছুদিন ধরে মরুভূমিতে দুঃখের সঙ্গীত গেয়ে চলেছিল। লোহিত সাগর পার হওয়ার ঠিক আগে তারা চিৎকার করে সেই শোক সঙ্গীত গাইছিল। আবার তারা এই বিষণ্ণতার সঙ্গীত গাইবে, কারণ তারা যখন সেই প্রান্তরের মধ্যে দিয়ে দীর্ঘদিন যাত্রা করবে, তখন এই গান তাদের থিম সং বা প্রধান সঙ্গীতে পরিণত হবে। তবে মাঝখানে অল্প একটু সময় তারা মুক্তির সঙ্গীত গেয়েছে। এই গানটিকে বিচার কর্তৃকগণ পুস্তকে উল্লিখিত দবোরা এবং বরাকের গানের সাথে তুলনা করা যায়। পবিত্র বাইবেলে এরকম অনেক গান রয়েছে। রাজা দাউদ এই রকম অনেক গান রচনা করেছেন এবং গেয়েওছেন, যেগুলো গীত সংহিতা পুস্তকে আছে। আপনি যদি এগুলো পাঠ করেন তবে আপনার খুব ভালো লাগবে। এগুলো খুবই ভালো গান। এমনকি জিরোমীয় ভাববাদীয় গান গেয়েছিলেন। অবশ্য তার সেই গান ছিল বিলাপের গান। পুরাতন নিয়মে এরকম অনেক ভাববাদীরা গান রচনা করেছেন এবং গেয়েছেন। নতুন নিয়মের শুরুতেও অনেক গান আছে। ডাক্তার লুক, যিনি লুক লিখিত সুসমাচার লিখেছেন, এরকম অনেক গান নথিবদ্ধ করেছেন। ইলিসাবেথকে যখন বলা হয়েছিল যে তিনি সন্তান লাভ করবেন, তখন তিনিও এরকম একটি গান গেয়েছিলেন। মরিয়ম যখন জানতে পেরেছিলেন যে তিনি প্রভু যীশু খ্রিস্টের মা হতে চলেছেন, তখন তিনিও গান গেয়েছিলেন। প্রভু যীশুর জন্মের সাথে আরও অনেক সুন্দর সুন্দর গান জুড়ে আছে। সবশেষে প্রকাশিত বাক্যে আমরা স্বর্গের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে ঈশ্বরের সিংহাসনের চারিদিকে বৃহৎ দল এবং তারা এক নতুন সঙ্গীত গাইছে। যারা ভাবছেন আপনি তো কোনোদিন মুক্তির গান গাইতে পারেননি, আপনাকে বলছি, সেই দিন আপনি প্রথমবার সেই গান গাইবেন। অথবা আপনি হয়তো কোনোদিন খুব সুন্দর সুরে গান গাইতে পারেননি, কিন্তু সেই দিন আপনি নতুন দেহে এবং নতুন সুরে সুন্দরভাবে সেই নতুন প্রশংসা গীত গাইতে পারবেন। বর্তমান পৃথিবীতে এত শান্তির বার্তার মধ্যে আমার মনে হয় আমরা প্রত্যেকে যদি সাধু মোশির এই গানটি পড়ি, তবে আমাদের জন্য তা প্রকৃতই মঙ্গল। এই গান আমাদেরকে বলে যে আমাদের ঈশ্বর যেহোবা যুদ্ধের ঈশ্বর। প্রকাশিত বাক্যের 19 অধ্যায়ে আমরা পাই তিনি পৃথিবীতে আসছেন এবং সমস্ত অধার্মিকতা দূর করবেন। তিনি তা না করা পর্যন্ত এই পৃথিবী কখনো শান্তি পাবে না। সাধু মতি লিখিত সুসমাচার 10 অধ্যায় 34 পদে প্রভু যীশু বলেছেন, মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। এগুলো তার প্রথম আগমন সম্বন্ধে বলা হয়েছে। আর দ্বিতীয়বার তিনি যখন আসবেন, তখন তিনি তরবারির দ্বারা পৃথিবীতে শান্তি নিয়ে আসবেন। পৃথিবী থেকে অধার্মিকতা দূর করার এটাই একমাত্র উপায়। ইসরায়েল জাতি সাধু মোশির এই সঙ্গীত এবং লোহিত সাগর পার হয়ে যাওয়ার সেই অপূর্ব অভিজ্ঞতা বারবার স্মরণ করে। ঈশ্বর তাদের জন্য যা করেছিলেন, যা তারা প্রত্যক্ষ করেছিল, এই সঙ্গীতগুলিতে সেই কাহিনী বর্ণনা করা আছে। এই ঘটনাগুলো কখনো ভুলে যাওয়ার মতন ঘটনা নয়, আর এই গানগুলি তাদেরকে সেই অভিজ্ঞতাই মনে করিয়ে দিত। যাত্রা পুস্তক 15 অধ্যায় 4 থেকে 6 পদে সেই অভিজ্ঞতার
কয়েকটি কথা লেখা আছে। আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 15 অধ্যায় 4 থেকে 6 পদ। তিনি ফরৌনের রথসমূহ ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। তাহার মনোনীত সেনানীগণ সুপসাগরে নিমগ্ন হইল। জলরাশি তাহাদিওকে আচ্ছাদন করিল। তাহারা অগাধ জলে প্রস্তরবৎ তলাইয়া গেল। হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত। হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণকারী। ইসরায়েল সন্তানরা তাদের মুক্তি উদযাপন করছে। মিশর এবং মিস্রীয়রা তাদের কাছে জগৎ, দাসত্ব, নিরাশা, হতাশার প্রতীক। আর এখন তারা উদ্ধার পেয়েছে। তাদের মনে সঙ্গীতের এটাই হচ্ছে সেই মূল বিষয়। মনে রাখবেন, তারা সেই দেশ থেকে বার হয়ে এসেছে যেখানে হাতে গড়া দেবতাদের আরাধনা করা হতো। সেই 10টি আঘাত এক একটি মিস্রীয় দেবতাদের উদ্দেশ্যেই ছিল। কিন্তু এখন তারা কি সিদ্ধান্তে উপনীত হয়েছে? আসুন আমরা পড়ি 15 অধ্যায় 11 পদ, যাত্রা পুস্তক 15 অধ্যায় 11 পদ। হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য? কে তোমার ন্যায় পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় ভয়াবহ, আশ্চর্য ক্রিয়াকারী? ঈশ্বরের পরিচয় সম্পর্কে ঈশ্বরই তাদেরকে মহান শিক্ষা দিয়েছেন। এরপরে 12 আর 13 পদে লেখা আছে, তুমি আপন দক্ষিণ হস্ত বিস্তার করিলে পৃথিবী উহাদিওকে গ্রাস করিল। তুমি যে লোকদিওকে মুক্ত করিয়াছ, তাহাদিওকে নিজ দয়াতে চালাইতেছ। তুমি নিজ পরাক্রমে তাহাদিওকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। ইসরায়েল ছিল উদ্ধারপ্রাপ্ত জাতি। প্রথমে তাদেরকে উদ্ধার পেতে হয়েছিল, আর আজকের জন্য সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ পর্যন্ত না আমি আপনি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের উপরে সাধিত পরিত্রাণ গ্রহণ করছি, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা উদ্ধার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের জন্য কিছুই করতে পারি না। তিনি আমাদেরকে কিছুই করতে বলবেন না। তিনি আপনার কাছে কিছুই চাইছেন না। জগৎ যে কিছু করুক সেটা তিনি দাবি করছেন না। ঈশ্বর কখনোই বলছেন না, তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো, তুমি যদি নিজেকে আরও উন্নত করতে পারো, তুমি যদি নিজের মুখ ধুয়ে নাও, তুমি যদি তোমার উঠোন আরও পরিষ্কার পরিচ্ছন্ন করো, তোমার সামনেটা আরও আকর্ষণীয় করে তুলতে পারো, তবে আমি তোমার একজন প্রতিবেশী হতে পারবো। না, ঈশ্বর জগতের কাছ থেকে এইরকম কিছুই আশা করেন না। এই হারিয়ে যাওয়া জগতের কাছে তিনি শুধু একটাই প্রশ্ন করেন, আমার পুত্র যে তোমাদের জন্য নিজের প্রাণ সমর্পণ করেছে, তাকে নিয়ে তুমি কি ভাবছ? 13 পদটা আমরা আরেকবার পড়ি, 15 অধ্যায় 13 পদ। তুমি যে লোকদিওকে মুক্ত করিয়াছ, তাহাদিওকে নিজ দয়াতে চালাইতেছ। তুমি নিজ পরাক্রমে তাহাদিওকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। এটা শুনে মনে হচ্ছে যেন তারা সেই প্রতিজ্ঞাত দেশেই আছে। ঈশ্বরের ক্ষেত্রে এটা ঠিক যে তারা সেই প্রতিজ্ঞাত দেশেই আছে, কারণ তিনি তাদেরকে সেখানেই তো নিয়ে যাচ্ছেন। আসুন এরপরে 18 আর 19 পদ আমরা পাঠ করি, যাত্রা পুস্তক 15 অধ্যায় 18 আর 19 পদ। সদাপ্রভু যুগে যুগে অনন্তকাল রাজত্ব করিবেন। কেননা ফরৌনের অশ্বগণ তাহার রথ সকল ও অশ্বারোহী গণসহ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাহাদের উপরে ফিরাইয়া আনিলেন। কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া গমন করিল। এইবারে আমরা একটা মেয়ের কথা শুনব, যার কথা মসির জন্মের পর থেকে আমরা কখনো শুনিনি। মসি এবং হারনের বোন মরিয়ম। আসুন আমরা যাত্রা পুস্তক 15 অধ্যায় 20 আর 21 পদ পাঠ করি। পরে হারনের ভগিনী মরিয়ম ভাববাদিনী হস্তে মৃদঙ্গ লইলেন, এবং তাহার পশ্চাৎ পশ্চাৎ অন্য স্ত্রীলোকেরা সকলে মৃদঙ্গ লইয়া নৃত্য করিতে করিতে বাহির হইল। তখন মরিয়ম লোকদের কাছে এই ধোঁয়া গাইলেন,
তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, কেননা তিনি মহামহিমান্বিত হইলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। ঈশ্বর যেভাবে তাদেরকে উদ্ধার করেছিলেন, সেই জন্য কিভাবে তারা তার ধন্যবাদ, তার প্রশংসা করলেন। ইসরায়েল জাতি সমুদ্র পার হয়ে চলে এসেছে। তারা মোশির সঙ্গীতের সাথে একটা বেশ সুন্দর প্রশংসা আরাধনার সময় কাটিয়েছে। তারা একটা মুক্তিপ্রাপ্ত জাতি। আপনি হয়তো ভাবছেন তাদের জীবন এখন গোলাপের বিছানার মতো কোমল হবে, তাদের আর কোনো বিপদ হবে না, সমস্ত সমস্যা থেকে তারা উদ্ধার পাবে, তাদের আকাশে মেঘের ঘনঘটা থাকবে না, তাদের পথে কোনো কাঁটা থাকবে না এবং তাদের মধ্যে কারোর দীর্ঘশ্বাস পড়বে না। কিন্তু যখন তারা প্রান্তরের মধ্যে দিয়ে 3 দিনের পথ পার হয়ে এলো, তখন কি হলো? তারা সবাই তৃষ্ণার্ত হয়ে পড়ল, তাদের পিপাসা পেল। আসুন আমরা পড়ি যাত্রা পুস্তক 15 অধ্যায় 22 পদ। আর মোশি ইসরায়েলকে সুপসাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তাহারা সুর প্রান্তরে গমন করিল, আর 3 দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না। মিশর একটা বড় দেশ, আর সেখানে জলের কোনো অভাব ছিল না। হঠাৎ করে তারা সুপসাগর অর্থাৎ লোহিত সাগর পার হয়ে এলো, আর একটা নতুন পরিস্থিতির মধ্যে পড়ল। কোথাও কোনো জল নেই। মিশরের জলাধারগুলো তো চলে গেছে, কিন্তু তারা জীবন্ত জলের প্রস্রবণ এখনো খুঁজে পায়নি। আমার মনে হয় নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের প্রত্যেকটি সন্তানের জীবনে একই অভিজ্ঞতা ঘটে। পরিত্রাণ লাভের পর বিশ্বাসীরা দেখে যে মিশরের জলের পাত্রগুলো তাদেরকে তৃপ্ত করছে না, আর তখন তাদের আত্মা তৃষ্ণার্ত হয়ে ওঠে। আর এই সময়টা সম্পর্কে সাধু পৌল ফিলিপিওদের প্রতি পত্রের 3 অধ্যায় 7 পদে বলছেন, কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। এরপর সাধু পৌল এক আকুল আকাঙ্ক্ষা, এক গভীরতম উপলব্ধিকে তুলে ধরছেন, যখন 10 পদে, ফিলিপিও 3 অধ্যায় 10 পদে তিনি বলছেন, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। যখন কেউ উদ্ধার পায়, তখন ঈশ্বরের সন্তানের জীবনে এই রকম অভিজ্ঞতা হয়। এখন আমি আপনাকে প্রভুর এক দাসের জীবনের সাক্ষ্যের কথা বলতে চাই। তিনি বলেছিলেন যে যখন ঈশ্বর তার সেবা কাজের উপরে আশীর্বাদের হাত রেখেছিলেন, সেই সময়টা তিনি খুব ভালোভাবে স্মরণ করতে পারেন। তার উপরে সম্পূর্ণ নির্ভর করার মাধ্যমে তিনি ঈশ্বরের শান্তি কী তা বুঝতে পেরেছিলেন। সেবা কাজের জন্য তিনি পড়াশোনা করতে চাইছিলেন, তবে সেই সময় তিনি ব্যাংকে চাকরি করতেন এবং উচ্ছৃঙ্খল অভিজাত বন্ধুদের সাথে চলাফেরা করতেন। তিনি ভাবছিলেন তার জীবন বেশ ভালোই চলে যাচ্ছে। তিনি সেই সময় একটি ডান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই সময় যে কোনো নাচের অনুষ্ঠানে গেলে সঙ্গে বেআইনি মদ রাখার দরকার পড়ত। তিনি তো প্রভুর চরণে তার জীবন সমর্পণ করেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি তার সেই পুরাতন জীবন ছেড়ে দিতে পারছিলেন না। তিনি ভেবেছিলেন যে আস্তে আস্তে সেই জীবন থেকে বেরিয়ে আসবেন। তিনি ভেবেছিলেন যে তিনি ওই সন্ধ্যায় নাচের অনুষ্ঠানে যাবেন, কিন্তু নাচবেন না, শুধু মঞ্চে দাঁড়িয়ে থাকবেন বা একটু এদিক ওদিক ঘুরে দেখবেন। সেই সময় তাকে অন্তত 10 থেকে 12 বার সেই মদ খাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, আর তিনি প্রতিবারই সেটা ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে তারই ব্যাংকের একজন সহকর্মীর সাথে তার দেখা হয়েছিল, যার সঙ্গে তার একটু রাগারাগি ছিল। তিনি তার চেয়ে আগে উঁচু পদে প্রমোশন পেয়েছিলেন বলে তার উপরে এই সহকর্মী খুশি ছিল না। কিন্তু এতে তো সেই ভদ্রলোকের কোনো দোষ ছিল না, কারণ তিনি ব্যাংকের দায়িত্বে ছিলেন না, পদোন্নতিও তিনি দিতেন না। যাই হোক, সেই লোকটি এই ভদ্রলোকের ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করত। আর ওই সন্ধ্যাবেলায় যখন তিনি সেই নাচের অনুষ্ঠানে ছিলেন, তখন ওই লোকটি জোরে জোরে বলে উঠেছিল, একজন প্রচারকের পক্ষে এই জায়গাটা খুব সুন্দর। আর তিনি বুঝতে পেরেছিলেন কেন সে ওই কথা বলল। তিনি মনে মনে বুঝতে পারলেন যে সে তো ঠিকই বলেছে, আর তাই তখনই তিনি সেখান থেকে দ্রুত চলে গেছিলেন। কিছু দূর চলে যাওয়ার পরও তিনি বাজনার আওয়াজ শুনতে পাচ্ছিলেন।
তখন ভেবেছিলেন যে তিনি আবার সেখানে ফিরে গিয়ে লোকটাকে বলবেন যে দেখো আমি ফিরে এসেছি আর আমি এখানেই থাকতে চাই, কিন্তু তিনি তা করেননি এবং সেই জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। উদ্ধার পাওয়ার পর আপনার যাত্রা সবসময় ওই প্রান্তরের দিকেই থাকে। আপনি একটু তৃষ্ণার্ত হন, কিন্তু মিশরের জলের পাত্রগুলো আপনাকে আর তৃপ্ত করতে পারে না। আপনি তখন জীবন জলের সন্ধান করেন, কিন্তু আপনি জানেন না কোথায় তা পাওয়া যাবে। প্রভুর ওই দাস বলেছিলেন যে সেই সময় তিনি ভালো করে বাইবেল জানতেন না এবং কিভাবে বাইবেলের মধ্যে থেকে পথ খুঁজে বার করে নিতে হয় সেটাও জানতেন না। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি যোহন লিখিত সুসমাচারের 7 অধ্যায়ের 37 পদটা খুঁজে পেয়েছিলেন, যেখানে লেখা ছিল, শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চৈস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। প্রভুর কাছে আসা সত্যিই গুরুত্বপূর্ণ, অপূর্ব বিষয়। প্রান্তরে ইসরায়েল সন্তানদের প্রথম অভিজ্ঞতা ছিল যে তারা তৃষ্ণার্ত, কিন্তু তারা জল খুঁজে পায়নি। এরপর আমরা তাদের দ্বিতীয় অভিজ্ঞতার বিষয়টা দেখব। সেটা যে এর থেকে ভালো ছিল তা নয়, যাই হোক, সেই বিষয়ে আমরা আমাদের পরের পর্বে আলোচনা করব। আজ যদি আমি আপনাকে প্রশ্ন করি, প্রভুকে গ্রহণ করার পর আপনার জীবনে কি এই রকম কোনো অভিজ্ঞতা হয়েছিল? আমি জানি আপনি আমার সাথে একমত হবেন। প্রভুকে গ্রহণ করার পর আমাদের আগের জীবনের হাতছানি ছিল, কিন্তু সেখানে আমরা তৃপ্ত হইনি। আপনি এক নতুন জীবনের স্বাদ পেয়েছিলেন। প্রভুর কাছে এসে তার বাক্য অধ্যয়ন করে আপনার পিপাসা মিটেছে, কিন্তু আপনি কি আজও প্রভুর বাক্যের জন্য একইভাবে তৃষ্ণার্ত? আমরা যতদিন তার বাক্যের জন্য তৃষ্ণার্ত থাকব, ততদিন তিনি আমাদের তৃপ্ত করবেন। কিন্তু যদি সেই তৃষ্ণা কমে যায়, তাহলে বুঝতে হবে আপনি আবার মিশরের জলাধারের দিকে ফিরে চলেছেন। ঈশ্বর আপনাকে সাহায্য করুন যেন আপনি এই প্রান্তর যাত্রায় তৃষ্ণার্ত থাকেন এবং প্রভু আপনাকে তার জীবন্ত বাক্যের দ্বারা তৃপ্ত করেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ দিই পিতা, তোমার জীবন্ত বাক্য তুমি আমাদের সামনে রেখেছো যেন তা আমাদের তৃষ্ণার নিবারণ করে, যেন জগতের কাছে পিতাগো আমাদেরকে সেই জলের প্রত্যাশা না করতে হয়, কিন্তু যে জীবন্ত জলের উনুই তুমি পিতাগো, যেন তোমার সেই জীবন্ত জল পানের মাধ্যমে সেই তৃষ্ণা চিরতরে আমাদের মধ্যে থেকে দূর হয়। ও প্রভু, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য তোমার ধন্যবাদ দিই যে আজকে আরেকবার তোমার এই জীবন্ত জলের দ্বারা, তোমার এই জীবন্ত বাক্যের দ্বারা সেই প্রত্যেকের তৃষ্ণা তুমি নিবারণ করলে। তোমার পবিত্র আত্মার পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রাখো। সমস্ত মন্দতা থেকে, অধার্মিকতা থেকে রক্ষা করো। সমস্ত রকম শয়তানের প্রতারণা থেকে, ছলচাতুরি ফাঁদ থেকে রক্ষা করো প্রভু, এবং প্রত্যেকের জীবনকে তুমি ধরো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে প্রকৃত মুক্তি আমাদের ঈশ্বরের প্রতি উপাসনা ও কৃতজ্ঞতার দিকে পরিচালনা করে। আত্মিক বিজয়ের পরপরই প্রায়শই পরীক্ষা আসে। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে খাদ্যের অভাবে ইসরায়েলের অভিযোগ, ঈশ্বরের অলৌকিক মান্না দান এবং বিশ্রামবারের নিয়ম সম্পর্কে জানা যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি 600। আজকের প্রশ্ন, সুব সাগর পার হবার পর হারনের ভগ্নী মরিয়ম সহ অন্যান্য স্ত্রী লোকেরা নৃত্য করার সময় তাদের হাতে কি ছিল? অপশন এ বীণা, অপশন বি মৃদঙ্গ, অপশন সি বেহালা, অপশন ডি করতাল। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।